জাহান্নামে কারা যাবে? রাসূল বলেন, সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে। বলেন কয়টা? এটা বুখারীতে আসছে। যার ভিতরে তিনটা কবিরা গুনাহ থাকবে সে জাহান্নামে যাবে। সে যদি হাজিও হয়, সে যদি ওলি দরবেশও ভাব ধরে, কোনো কথা নাই, জাহান্নামে যেতে হবে। নাম্বার 1, কুল্লু উতুল্লিং জাওয়াজিম মুস্তাকবিরিন আয় মুতাকাব্বিরিন। জাহান্নামে তারা যাবে যাদের ভিতরে তিনটা বদ খাসলাত থাকবে। বদ খাসলাত কি ভালো? আসতে বলবেন না, জোরে বলেন। বদ খাসলাত, খারাপ গুণ, এটা কি ভালো? এটা স্বাস্থ্যের জন্য উপকার, তাই না? না ক্ষতি? ইমানের জন্য উপকার না ক্ষতি? সব দিকেই ক্ষতি। নাম্বার 1, যারা প্রচন্ড বদ মেজাজি, কথায় কথায় গালি দেয়, 19 থেকে 20 হয়ে গেলে মা বাবা তুলে বকাবাজ্য করে, আছে না নাই? অভাব নাই। হাজী সাহেব অনেক ভালো মানুষ, আল্লাহর ওলি। হাজী সাহেবের ক্ষেতের ভিতরে যখন আরেকজনের ছাগলে মুখ দেয়, তখন হাজী সাহেব কদ্দুর আল্লাহর ওলি, এর ব্যবহার শুনলেই বোঝা যায়। আসতে বলবেন না, জোরে বলেন। অনেক ভালো মানুষ, বিশাল দরবেশ। যখন রাগ বেশি উঠে তখন টের পাওয়া যায় দরবেশি রাগের ফাঁক দিয়ে দৌড় মারে, ভাষার ব্যালেন্স হারায় ফেলায়, গালাগালি করে, বকাবাজ্য করে। গালাগালি আর বকাবাজ্য করা কোনো ভালো মা বাবার সন্তানের পরিচয় হতে পারে না। রাগ মানুষের থাকবে, তাই বলে বেলাইনে রাগ থাকা ভালো না। ছেলে মেয়ে কোচিং এ যায় নাই, তখন রাগ উঠে, কেন কোচিং এ গেলা না? মেয়েটা যদি প্রতিদিন সকালবেলা প্রাইভেটে না যায়, তখন রাগ করে। অথচ মেয়েটা বড় হয়েছে, পর্দা করে না, বাবায় একদিনও রাগ করে না। ছেলেটা যদি প্রাইভেটে না যায়, বাবার চান্দি গরম হয়ে যায়, বাবায় খুব চাইতে যায়। অথচ ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবায় একদিনও ধমকও দেয় না, তাকে শাসনও করে না। আপনি কেমন বাপ? বাপ না কুমড়া না কদু, আল্লাহ জানে। আপনি যেই মা বাবা ছেলে মেয়েকে সালাদ চিনায় না, সালাদ চেনেন তো? এটা কি খায় না মাথায় দেয়? কি সবই করে। এটা খাওয়াও লাগে, মাথায় দেওয়া লাগে, শরীরেও মাখা লাগে। যেই মা বাবা ছেলে মেয়েকে সালাদ চিনায় না, নামাজ চিনায় না, মসজিদ চিনায় না, মাদ্রাসা চিনায় না, মক্তব চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, আল্লাহ চিনায় না, রসুল চিনায় না, একটা টাইমে ওই ছেলে মেয়ে মা বাবাকেও চিনতে চায় না। কথা কি বেঠিক বললাম? এটা কইলো ঠিক না কইলো ঠিক না? যেই মা বাবা ছেলে মেয়েকে মসজিদ চিনায়, মক্তব চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, আল্লাহ চিনায়, রসুল চিনায়, ওই ছেলে মেয়েরা কখনোই মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারে না। ঈদের সময় দেখছেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের বাপে কান্দে, ঈদের দিন খবর নেওয়ার কেউ নাই। ঈদের সময় দেখছেন ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, ছেলে মেয়েরা খবরও রাখে না। এর অন্যতম কারণ হলো ছেলে মেয়েদের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান না থাকে, ওই ছেলে মেয়েরা একটা টাইমে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তা না হলে ঘরে চাকর চাকরানির মতো খাটায়। এটাই বাস্তবতা। তাহলে যারা প্রচন্ড বদ মেজাজি, তাদের ঠিকানা হবে জাহান্নামে। রাগ যদি বেশি উঠে, একটা কাজ করবেন, হাদিসে আসছে রাগ উঠলে স্থান ত্যাগ করবেন। যেমন জামাই বউ ঝগড়া লাগছে, ঝগড়া লাগে না আপনাকে ঘরে? কথা কর না, লাগে তো, লাইগে যায়।
তো যখন জামাই বউ ঝগড়া লাগে তখন এক জায়গায় খামি দিয়া খাড়াইয়া থাকবেন না, ছাগলের মতো খামি দিয়া খাড়াইয়া এরপরে ঝগড়া শুরু করে টুপি খুললে। একটু ফাঁকে যান, যখন আপনার রাগ উঠবে একটু ফাঁকে যান। যখন স্থান ত্যাগ করবেন দেখবেন মাটির শীতলতায় আপনার দেহটাও ঠান্ডা হবে, রাগও কমে যাবে। এরপরও যদি রাগ না কমে হযরত ওমর বলেন আস্তে করে মাটিতে শুইয়া পড়ো। আল্লাহু আকবার বলেন। রাগ মাটিতে শোয়ার পরে দেখবা রাগ 30% গেছে গা। এরপরও যদি রাগ না কমে একটা কাজ কইরেন, আপনি উযু করেন, পানির সাথে রাগের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থাৎ যদি আপনি দেহের ভিতরে পানি লাগান, উযু করেন, দেখবেন রাগ 80% কমে গেছে গা। যদি তারপরও রাগ না কমে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন রাগ যদি বেশি আসে 2 থাল পান্তা ভাত কাঁচামরিচ দিয়া খান, দেখবেন রাগ অর্ধেক গেছে গা। ঠিক না ঠিক? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় একদিন মেহমান আসছে। মেহমান বুঝেন তো না বুঝেন না? মেহমান আসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমরে বলে ভিতর থেকে রুটি আর তরকারি নিয়ে আসো। তো তরকারিতে ঝোল বেশি, তো পেয়ালায় কইরা তরকারি নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাদেম দাঁড়াইছে। খাদেম তো আর জেনাতন খাদেম না, রাসূলুল্লাহর নাতি হাসানের খাদেম। আল্লাহু আকবার। ব্যক্তি যেমন হয় আশেপাশের মানুষগুলাও তেমন হয়। নেতা যদি দিনদার হয়, ঈমানওয়ালা হয়, পরেজগার হয়, আশেপাশের মানুষগুলাও ভালো হয়। আর নেতা যদি দুর্নীতিবাজ হয়, চান্দাবাজ হয়, আশেপাশের চামচাগুলা সবচেয়ে বড় জালেম হয়। কথা কন না কেন? এজন্য ব্যক্তির উপরে আশেপাশের অনেক কিছু ডিপেন্ড করে। ব্যক্তি যেমন তার মৃত্যু তেমন, ব্যক্তি যেমন তার জানাজাও তেমন হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো খাদেম পেয়ালায় কইরা গোস্ত নিয়ে আসছে আর ঝোল নিয়ে আসছে, তো কাছাকাছি আনার পরে ঝোল যখন একটা প্লেটে রাখবেন, এটা সতর্কতার সহিত আনতে হয়। এটার চরিত্র হলো ফাঁক পাইলেই ঝোল দৌড় মারে। কথা কি বুঝতেছেন? পানি যদি আপনি পেয়ালায় রাখেন, এটা সুযোগ পাইলে কি থাকে না দৌড় মারে? এটা দৌড় মারে। তো সুযোগ পাইয়া জল গিয়া পইরা গেছে মাটিতে, পইরা ছিটকা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা জামা পুরাটাই মাইখা গেছে। নতুন সাদা জামায় যদি খাসির গোস্তর ঝোল লাগে তখন খুব মজা লাগে না? কি মজা লাগে? মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? কি কথা মনে হয় বুঝেন না আপনারা? মেজাজ গরম হয়ে যায়, খুব রাগ উঠছে, রাগের ঠেলায় চোখ লাল হয়ে গেছে। করলোটা কি? রাষ্ট্রীয় মেহমান আসছে, আবার ঝোল আমার জামায় লাগাইছে, ইজ্জতের গোড়ায় তো পানি নাই। খাদেম চিৎকার মেরে বলল ওয়াল কাউজিমিন, সাবধান, যারা রাগকে সংবরণ করে, রাগকে যারা কন্ট্রোল করে, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। সুবহানাল্লাহ, জোরে বলে। কোরআনের একটা আয়াত মাইরা দিছে, ওয়াল কাউজিমিন, রাগ থামাও মিয়া, খালি চাইতে যাইও না। তো কোরআনের আয়াত যদি রাসূলুল্লাহর নাতির সামনে পড়ে, সে কি আর রাগ করতে পারে? মনে পড়ে গেছে, হাই হাই, আল্লাহ তো কইছে রাগকে ঠান্ডা করো, গরম হয়ে যাইও না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, তোমার কথা মেনে নিলাম। তোমার উপরে যেই রাগটা ছিল সেই রাগ আমার ভিতর থেকে এই মুহূর্তে চলে গেছে, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। আল্লাহু আকবার বলে। এবার খাদেম বলল ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তারাও আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বাইতে গিয়া বইয়ের গলা ধরে কইেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যারা মানুষরে মাফ কইরা দেয় এরা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা। এগো আল্লাহ গোপনেও মাফ করে,
আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও তোমারে আমি মাফ কইরা দিছি, ক্ষমা। খাদেম চিৎকার মেরে বলল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে যারা রাগ কন্ট্রোল করে। শক্তি আছে, চাইলে আপনি হ্যারে সিল্লা ফাইরিয়া লবণ লাগাইতে পারেন, কিন্তু আল্লাহর দিকে তাকায় তারে মাফ কইরা দিছেন, অপেক্ষায় থাকেন। আপনার রব আপনাকে গোপনে এমন জায়গায় ক্ষমা করবে যেখানে আপনি ক্ষমা পাইতেন না। আল্লাহর হাবিব বলেন, যারা প্রচন্ড বদমেজাজি তাদের ঠিকানা জাহান্নামে। 2 নম্বরে যারা অহংকারী তাদের ঠিকানা হবে জাহান্নামে। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস। ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলেন, আদম সিজদা করো, ইবলিস সিজদা করো আদম রে। ইবলিস এবার ডাইরেক্ট যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। কিছু মানুষ আছে এরা মরার আগেও সোজা হইবে না, মরার আগেও মুখ বেহা করে বিড়ি আর একটা ধরাইবে। ঠিক না ব্যাঠি? আবার কিছু মানুষ আছে শরীরে মরার আগেও জোশ থাকে, মরার আগেও বলে শয়তান দূর হ, আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এজন্য এটার প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিসের ময়দান হলো ওয়াজ মাহফিল। এ পাবজি আর ফ্রি ফায়ার পার্টি, আওয়ার সময় দেখলাম 2টা মরছে পাবজি খেলাইতে গিয়া। সাবধান, বর্তমান ধরছে পাবজি আর ফ্রি ফায়ারের আল্লাহ টাইট কইরা। 3 দিন আগেও দেখলাম টিকটক বানাইতে গিয়া আপনার ট্রেনের ছাদ দিয়া পইরা 2 জন জায়গায় শহীদ হয়ে গেছে। কি শহীদ? জায়গায় গেছে গা। রেল স্টেশনের মাস্টার কয় ফড়ে গেছে, ফড়ে ফড়ে, তার মানে কি ফাঁকডে গেছে গাইডে। মৃত্যু যদি, মরণ যদি হয়, জীবন যদি দিতে হয়, সেটা যেন আল্লাহর জন্যই দেওয়া হয়। কোন ধান্দাবাজ আর চান্দাবাজ নেতার জন্য রক্ত আর জীবন দিতে চাই না। রক্ত আর জীবন ব্যয় হবে একমাত্র কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলেন সিজদা করো, অসম্ভব। কেন? আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুনের চরিত্র হলো ঊর্ধ্বগতি, মাটির চরিত্র হলো নিম্নগতি। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দুরহ, আবার পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গেল। অতএব যারা অহংকারী হয় তাদেরকে মনে রাখতে হবে তোমার জীবনের কোনো অস্তিত্ব নাই, কোন কারণে তুমি অহংকারী হও। তুই মুখ কি জানি কয় যে মুই কি হনুরে, মুই কি হনুরে, তার মানে হে অনেক কিছু হয়ে গেছে। ক্ষমতার গরম, টাকার গরমে মানুষ অহংকারী হয়, শিক্ষার গরমে মানুষ অহংকারী হয়। টাকা আছে অহংকারী হয়, যা লাগবে আমি দুমু ফাড়াই হালাও। শিক্ষা আছে, মূর্খ বলে গালি দেয়। আছে না নাই? এজন্য খবরদার, অহংকারীরা যদি বাইতুল্লাহ গিয়া তওয়াফ কইরাও কান্দে, তাদের তওয়াফ কবুল হয় না। অহংকারীরা যদি সিজদায় গিয়াও কান্দে, তাদের চোখের পানি কবুল হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ছিল ইবলিস। ইবলিসের খাসলাত যারা পায় তাদের ভিতরে অহংকারী প্রকাশ পায়। সবচেয়ে বড় অহংকারী তারা যারা কোরআনকে পাওয়ার পরেও মুখ ফিরায় নেয়, যারা কোরআনকে পাওয়ার পরেও মানব রচিত সংবিধানকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। মুসলমানের সংবিধান হলো কোরআন। ঠিক না ব্যাঠি? বলেন মুসলমানের সংবিধান কি?
এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, শাসন তো হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে। সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আরে হোক আর না হোক, চেষ্টা তো করতে পারি। জীবনে যদি নাও হয়, চেষ্টা তো করা লাগবে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, এটা কি সত্য না মিথ্যা? না এটাও জয়ীফ, কোন যে এটাও ভুয়া? এটা কোরআনে আছে না? ওই একজন আসতে আছে, হুজুর ঠিক মতো তো মলম লাগাইছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালানো হয়, বলেন কে ফালাইছে? কি? নমরুদ। নমরুদ নামের আছে দুই একজন মহল্লায়? আছে? নাই, থাকবেও না, অভিশপ্ত। আগুনে যখন ফালানো হয়েছে, অনেক লম্বা ইতিহাস, ওদিকে আর না চাই। তো ইন দি মিন টাইমে একটা ব্যাঙ আইসা নমরুদের আগুন নিবানোর জন্য চেষ্টা করে, ইব্রাহিম নবীকে সেভ করতে চায়, বাঁচাইতে চায়। আই হাই, কয় কি? ব্যাঙে প্রস্রাব করলে তো 1 কেজি হয়, তাই তো? কমপক্ষে তো আধা মণ হইবেই না, বেশি কম কইলাম নাকি? 1 গ্রাম হইবে না? অকয় কি 100 টাকা না, হের চেয়েও কম, হের চাইতেও কম। অথচ এই ব্যাঙ ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ড নিবানোর জন্য সে খালি মতে। প্রশ্ন করা হইল, তুমি কেন প্রস্রাব করে ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চাও? বিশাল এক অগ্নিকুণ্ড, প্রায় 3.5 মাইল পর্যন্ত বিশাল বড় একটা পুকুর খনন করছে, সেখানে আগুন ধরায়া দিছে। ব্যাঙ জবাব দেয়, পৃথিবীর মানুষ শোনে না, আমি জানি আমার এই ক্ষুদ্র প্রস্রাব দ্বারা কোনোদিন ইব্রাহিমের আগুন নিববে না, তবে আমি আল্লাহরে দেখাইতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। সুবহানাল্লাহ। যদি কয় না মুখ যেন বেহা হইয়া যায়, সুবহানাল্লাহ জোরে কম। আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি। আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। কে কোন দল করে এটা দেখার সময় নাই। যে বলবে আমি চাই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আমরা তার পিছনে রক্ত আর জীবন দিতেও রাজি আছি। কোরআনের একটা আইন যদি পার্লামেন্টে পাশ হয়, বেশি লাগবে না। আস-সারিকু আস-সারিক, চুরি করলে হাত কাইটা দাও। এই বয়ান তো আমি মতিঝিলে করি, জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। আমার নামেও মামলা আছে, তবে এখন একটু মামলাটা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। যে মামলা দেশে হে কিন্তু গতকালকে ধরা খাইছে। তুরিন আফরোজ, কালামানিক, 116 জন আলেমের নামের লিস্ট হয়েছে না? তা আমার নাম 53 নম্বরে। মারহাবা বলেন। এ কথা মনে রাখতে হবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে সঠিক কথা বলবেন, আপনার উপরে জুলুম, নির্যাতন, মামলা, হামলা হবে। আসতে বলবেন না, জোরে বলেন। তবে আমরা চাই বর্তমান সবাই মিলেমিশে বসবাস করতে। যারা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, আমরা তাদের পক্ষে আছি। এবার আল্লাহর রাসূল বলেন, 3 নম্বরে জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড হিংসুক। কি সুখ? আরো জোরে, আরো জোরে। হিংসুক। হিংসা মানে আর একজনের উন্নতি দেখলে শান্তি না কষ্ট? ওইটাও দেখি বোঝেন। মারহাবা। ভাই কি খবর শুনছো? কি খবর? কাম তো বইটা গেছে গা। কি ঘটছে? অমুকের পোলায় চাকরি পাইছে। ধরো বেটা, মানে চেহারাটা এমন বেসকি মারছে মনে হয় ঠাডা পড়ছে। ধরো বেটা, চাকরি, বেসরকারি চাকরি, কয়দিন পর দেখবা কোম্পানিও নাই, ওরও চাকরি নাই, বাদ দে বেটা। আচ্ছা তাই নাকি? কিছুদিন পরে আবার বলে ভাই কাম তো বইটা গেছে গা। কি করছে? চাকরি তো সরকারি হইছে। হাসা কও না হুইন না কও। আমি পত্রিকায় দেখছি সরকারি চাকরি, বেতন আর কয়টা, ঘুষ না খাইলে কি আর পেট চলে? বাদ দে বেটা। কথা কি বোঝেন? বলেন এইটা কি কয়? এটা হিংসা। তোমার এত জলে কা, এত খোসায় কা কিরমিতে? ভাই কাম তো কইটা
হইয়া গেছে গা কি সরকারি চাকরিও পাইছে, ভালো এক জায়গায় বিয়েও করছে, বউ একটা পাইছে সেতা বউ। কালা মানিককে আবার দেশে কেটা সেতা বউ? দেশে সেই বউ একটা পাইছে। দেখ মুনানের সংসার কয়দিন টেহে, খালি জ্বালা। ভাই বাচ্চা কাচ্চা হইছে, দূর বেটা এই যুগের সংসার টেহে বেশি দিন। 6 বাচ্চার মা হেও দেখি আর একজনের লাগে জায়গা, বাদ দাও এর পেশা। কিছুদিন পরে কয় ভাই বাড়ি তো বিল্ডিং করতে আছে। ও কও কি হাসা কথা? হ বিল্ডিং যেই কায়দায় ভূমিকম্পে ধাক্কা মারতে আছে ও কমে গিয়ে পরে ঠিক আছে। এটারে কি কয়? আরো জোরে বলেন, আরো জোরে। হিংসা। আপনার বলা উচিত ভাই ওমকে ভালো আছে, আলহামদুলিল্লাহ, চাকরি পাইছে, মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ পাক যেন তার ইনকামের ভিতরে বরকত বাড়ায় দেয়। ঠিক না বে ঠিক? এই হিংসুক মক্কা মদিনায় গিয়েও শান্তি পায় না, ওখানে গিয়েও খোসায় এইটা ওইরকম হইছে কা, ওইটা ওইরকম হইছে কা, খালি জ্বালা পোড়া। রাসূল বলেছেন কেউ যদি বলে সব শেষ, ধ্বংস হইয়া গেছে, সে যেন মনে করে সে নিজে ধ্বংস হইছে। কথা কন না কা? নিজের মেয়ের খবর নেয়, নিজের স্ত্রীর খবর নেয়, দেখবেন এরাই ধ্বংস হইছে, আর একজন ধ্বংস হয় নাই। আল্লাহর হাবিব বলেন যারা হিংসুক তারা জান্নাতে যাবে না। বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম, বিখ্যাত মুহাদ্দিস থানবী রাহিমাহুল্লাহ মুস্কি হাসিতে লেখেন মজার একটা কথা, মজার কথা, যেই কথার সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে যায়। বলবো আমি? একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে, তো ঘুমের ভিতরে মানুষ স্বপ্নেও তো দেখে, স্বপ্নে দেখে না? দেখেন না আপনারা স্বপ্ন মাঝে মাঝে? অনেকে আছে স্বপ্নে দেখে যে হেলিকপ্টারে বৈশা বৈশা রুটি আর খাসির গোস্ত খাইতে আছে। ঘুম ভাঙ্গার পরে দেখে বালিশের তুলাওয়ার দিয়ে খায়া লেছে গা। তো স্বপ্ন কখনো বাস্তব হয়, কখনো অবাস্তব হয়। ওই চাচাও দেখি আসে, কথা তো আসলেই ঠিক। কথা ঠিক না বে ঠিক? এই গরিব মানুষ ঘুমায় রইছে, তো জিন আইসা বলতে আছে এই কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু, আমি কিন্তু জিন, আমার কিন্তু অনেক পাওয়ার, আমি তোমার কাছে আসছি তোমার সুখ দুঃখ দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। এত কষ্ট করো, আমার খুব খারাপ লাগে, তোমার কিছু লাগবে বলো? কহ লাগবে। কি লাগবে? আমার একটা গরু কিনে দাও। কি কিনে দাও? যে যেমন তার চাহিদা তেমন একটা গরু দাও। এখন ইয়ন যারা যুবক আছে এগো যদি জিনে আইয়া বলে তোমার কি লাগবে, বলে এরা কইবে আমার একটা বড় মোবাইল দাও। কথা ঠিক না ঠিক? আবার ম্যাডাম গো যদি জিজ্ঞাসা কিছু লাগবে কইবে হ কি কয় একটা 53 ইঞ্চি বড় টিভি এনে দাও। মানে যে যেমন তার চাহিদাও তেমন। ঠিক না বে ঠিক? তোমার কিছু লাগবে, কয় হ কি লাগবে, একটা গরু দাও। ঠিক আছে দিমু। আমরা কিন্তু বিশাল পাওয়ারফুল জাত, আমগো নামে কোরআনে সূরা আছে। সুলাইমান নবীরে খাড়া করায় রাইখে আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছে, আমগো অনেক শক্তি। বলেন জিনদের পাওয়ার আছে না নাই? দুষ্ট জিন থেকে বাঁচার জন্য সূরা নাস ফালাক পড়তে হবে, এগুলো নিজের দেহর নিরাপত্তা। আল্লাহু আকবার বলেন। এবার জিন বলতে আছে গরু দিতে পারি, একটা শর্ত হইল। আবার শর্ত কি? হ্যাঁ তোমারে মাগনা দিব গরু, শর্ত আছে না? কি শর্ত? যার সাথে তোমার ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার ভিতর জ্বলে, তারে দিব 2টা গরু। মোর একটাও লাগবে না। মানে তোমাকে যা দিব তাকে ডাবল দিব। আমার ভাষা কি আপনারা বুঝেন? আপনারা একেবারেই গ্রামের মানুষ, একদম হাই কোয়ালিটির বয়ান করলে কিছুই বুঝবেন না, উঠতে আড়া শুরু করবেন। কিন্তু এখন চেহারার ভিতরে আমি নতুন যৌবন পাইতেছি। আল্লাহু আকবার বলেন। তোমারে তুমি একটা গরু, হেরে তুমি কয়টা? ওরে আল্লাহ, কয় কি? ওর ছায়া দেখলে আমার কলিজার মধ্যে কামড় মারে। ওরে দেবে 2টা, মোর একটাও লাগবে না, দরকার নাই। কোন এইটারে কি কয়? মাশাআল্লাহ, ওয়াজ দিই ঠিকই বুঝবার লাগছে না আপনার? এইটারে কয় হিংসা। সকালবেলা বউ জিগায় কি ও চেহারা এত কালো হয়ে গেছে গা? কাই ছিল নেই নাই, আই ছিল নেই নাই, দিবার চাইছিল
বাড়ায় দিছি, দরকার নাই আমার। কি দিতে চাইছিল? গরু দিতে চাইছিল। গরু তা নেও নাই কেন? ওই যে ওই যে ওই যে কি আর বুঝো না, ওর নাম কইতেও তো উজু নষ্ট হইয়া যায়। মুসলমান ভাই ভাই একই মহল্লায় বসবাস করে, এমন হিংসা ঠেলাঠেলি নাই, অভাব নাই। 2 দিনের দুনিয়া, কেন এত হিংসা হবে? কেন আপনি মানুষের রাস্তা আটকায় রাখবেন? মরবেন না? কেন আপনার পুষ্কনির পানি আর একজনকে ব্যবহার করতে দেন না? এত অহংকার, হিংসা কেন? আজকে মইরা গেলে কালকে আপনার সম্পদ নিয়ে আর একজন মারামারি কারাকারি করবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? দেখেন নাই বর্তমান কেমনে ফটাফট মরে? ধরে আর ফালায় মারে, ধরে আর ফালায় মারে। স্ত্রী বলতে আছে, এটা কোনো কথা? তোমারে দেবে গরু মাগ না, ওরে দেবে 2টা। আচ্ছা ওরে 2 টাকা 10টা দিক, সমস্যা কি? তোমারে তো ফ্রি দিতে আছে। গরু কা তোমারে যদি ব্রয়লার মুরগি দেয় সেইটাও তো লওয়া উচিত। কথা কন না কা? তোমারে তো ফ্রি দেয়, ওরে দেয় ডাবল। কয় ডাবল না, 30 ডবল দো। ওর ডাল লাগে, তোমার ডাল লাগে কি? তোমারে তো আর টাকা নিয়ে দিতে আছে না, তোমারে ফ্রি দিতে আছে। ঠিক কথাই তো কইছো, এটা আমার মাথায় আসর না, রাগের ঠেলায় কইছি একটাও লাগবে না। হিংসা, আইরে হিংসা রে। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন পরে আবার জিন আইসা বলতে আছে কিছু লাগবে, বলে হা লাগবে। কি লাগবে? গরু দাও। করে 2টা দিব। দেও 2টা। তাকায় দেখলো সকালবেলা বাড়ির সামনে একটা গরু বাঁধা, পিঠের উপরে লেখা জিন। ও তার তো কাম কইটা গেছে কেন? কথা কি বুঝতেছেন? হ্যাঁ বুঝার লাগে বলতে আছি। ওইদিকে চাইয়া দেখেছে হ্যাঁ 2টা গরু নিয়ে নামতে আছে। এরে যে একটা দেশে এটা নিয়ে শান্তি নাই, ওরে যে 2টা দেশে এটা নিয়ে অশান্তি। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে কিছু লাগবে। কয় হা লাগবে। কি লাগবে বল? কয় 1 তলা বাড়ি কইরা দে। কওয়ারে দিমু 2 তলা। আমার ভাষা কি বুঝেন? আওয়াজ কি শোনা যায়? মাশাআল্লাহ। কওয়ারে দিমু 2 তলা। কয় দেও 2 তলা, দেও 2 তলা। পরের দিন ছায়া দেখে এর 1 তলা, ওর ডুপ্লেস বাড়ি। আই হাই, কামটা করছে কি? উপরে চাইতে গেলে টুপি খুললে যায়। কিছুদিন পরে আবার জিনে আইছে, এই কিছু লাগবে? কাহা লাগবে। কি লাগবে? মোর একটা চৌকুটা লয়ে যা। হোয়াট ইজ দিস? এইটা আবার কি? আমার একটা চোখ নাও, ওর 2টা চোখ নিয়ে যাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন এটারে কি কয়? ওয়াজের একটা ভাব আইছে না? আমি তো কইলাম না নওগাঁয় আমি কিন্তু নতুন না, বহুতাই আমি, বহুত আমি আই। নওগাঁর মানুষের ভাষা বুঝি, আমার ভাষা হেরা বুঝে। এতে ঈদের পরে দেখে সহজে ডেট দিয়ে দিছি, এত সোজা না। আল্লাহু আকবার বলেন। আমার 1 চোখ, ওর কয় চোখ? জিনে পড়ে গেছে আর 1 পেছে। ওরে বাঙালি কয় কি? এ তো সেই বাঙালি। আমার 1 চোখ দিয়ে আমি দেখতে পারবো, ওর 2টা লয়ে গেলে তো খালে পড়বে, ও তো দেখবেই না। রাসূল বলেছেন যাদের অন্তরে হিংসা আছে এরা জান্নাতে যাবে যাবে না, হিংসা করা যাবে না। এবার আল্লাহর রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন হ্যাঁ বলেন কারা যাবে? আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটা ফ্রেশ মন নিয়ে চলবে, কোনো হিংসা রাখবেন না, কোনো বিদ্বেষ নাই। ওমকে ভালো চলে, ভালো খায়, ওমকে আরামে আছে, আলহামদুলিল্লাহ। ভিতরে জ্বললেও বলবেন আলহামদুলিল্লাহ। জ্বালা পোড়া থাকবেই, মানুষ বলতে জ্বালা পোড়া আছে না নাই? তারপরেও দোয়া করবেন যে আল্লাহ ভালো রাখুন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাশাআল্লাহ,
আল্লাহু আকবার। যে যেইটা করে সেইটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা জিহ্বায় বাড়ি মারে এরা মরার টাইমও এই আওয়াজ নিয়ে কবরে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। জামাই থাকে সৌদি আরব, বউ জিগায় কি করো? কয় আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই। বউ চিন্তা করতে আছে আমার জামাই তো নিজের নামই লিখতে পারে না, হেলিকপ্টার কেমনে চালায়? কথা কি বোঝেন? তারপরও বউয়ের লাগে একটু ফাফল লইছে, একটু দাম দেখাইছে, আমি কিন্তু বিমান চালাই, তুমি